পদ্ধতি আর ডিম ভাজার কারিকুলাম বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে তাদের মধ্যে যেন মূল্যবোধ তৈরি হয়, এই ধরনের কারিকুলাম আমরা চাচ্ছি। এগুলো তারা সময়ের সাথে নিজেরাই শিখে যাবে। একটা শিক্ষক তিনি নিজেও জানেন না তিনি কি পড়াবেন। প্রতিযোগিতা না থাকলে সেখানে আগানো যায় না, প্রতিযোগিতা থাকতেই হবে। হ্যাঁ, এটা বাতিল চাচ্ছে যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন কারিকুলাম যারা করবেন বা যারা ধর্মীয় শিক্ষা, নীতি শিক্ষা, এগুলো যেন আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হয়। পরীক্ষা পদ্ধতি ছাড়া কোনো ধরনের শিক্ষা, পরীক্ষা কি, আমি কি শিখেছি, আমি কি জেনেছি, এটা আমার কাছে এটা তো একটা ধরেন আমি একটা জিনিস পড়লাম, সেটা তো আমি আসলেই পড়েছি কিনা বা আমার মনে আছে কিনা, এটাকে প্রকাশ করাই হচ্ছে পরীক্ষা। এবং প্রতিযোগিতা না থাকলে সেখানে আগানো যায় না, প্রতিযোগিতা থাকতেই হবে। প্রতিযোগিতা ছিল, এটা থাকবে। আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের কারিকুলামে যে ধর্ম, ন্যায়, নীতি, এগুলো নিয়ে আরো বেশি নতুন কারিকুলাম যারা করবেন বা যারা ধর্মীয় শিক্ষা, নীতি শিক্ষা, এগুলো যেন আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হয়। আমাদের বাচ্চারা যেন মনে না করে যে আমি পড়াশোনা করে একটা চাকরি পেলাম, ভালো চাকরি পেলাম, আমি ক্যাডার হলাম, এখন আমি খালি আর্নিং করব, টাকা ইনকাম করব। এই জিনিসটা যেন তাদের মধ্যে না আসে। তারা যেন ধর্মীয় শিক্ষা পায়, নীতির শিক্ষা পায়, তারা যেন সৎভাবে জীবনযাপন করার শিক্ষা পায়। আমরা তাদেরকে ডিম ভাজি শিখাচ্ছি, আলু ভর্তা শিখাচ্ছি, ডাল রান্না শিখাচ্ছি, ভাত রান্না শিখাচ্ছি। হ্যাঁ, এগুলো তারা সময়ের সাথে নিজেরাই শিখে যাবে। এগুলো শেখানোর জন্য স্কুল কলেজে যাওয়ার প্রয়োজন পড়ে না। দেখবেন আপনি অনেকে দেখবেন যে তাদের মা বাবা অনেকে বিয়ের পরে এগুলো করে, তাই না? আপনার এগুলো, আমরা যে ব্যাচেলর আছি বা যারা ব্যাচেলর আছে, তারা কিন্তু এই জিনিসগুলো দেখে দেখে শিখে যায়। তো আপনি পড়াশোনার সাথে কিন্তু এই রান্না বান্না সম্পৃক্ত করা যাবে না। আপনি বিজ্ঞান বইগুলো দেখেন না কেন, একটা সিকুয়েন্স থাকতে হয়। আপনি যদি প্রথমে ABCD, অ ক খ এগুলো না পড়ে আপনাকে যদি রচনা লিখতে দেওয়া হয়, আপনাকে যদি প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, আপনি পারবেন না, স্বাভাবিক। তো একটা বাচ্চাকে আপনি ধাপে ধাপে না শিখিয়ে একবারে খাওয়াতে যাবেন, তাহলে তো হবে না। হ্যাঁ, এটা বাতিল চাচ্ছে যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আবারও বলি, বাতিল হয়ে যাওয়ার পরে কোনটা আসবে, কি কাজ করবে, সেটা আলাপ আলোচনা করে যেটা সবচাইতে ভালো। দেখেন, আমাদের এখন কিন্তু পরিস্থিতিটা আগের মতো নাই না। এখন আমাদের প্রশ্নগুলোও নতুন, উত্তরগুলোও নতুন, দেশ গড়ার কাজে যে প্রক্রিয়া হবে সেটাও হবে নতুন। তারুণ্য দ্বারা বৈষম্যহীন ভাবে ন্যায় বিচারের ভিত্তিতে এবং দুর্নীতিমুক্ত। এখন তো সবাই পরিষ্কার, এখন আমরা কথা বলতে পারি, কথা বলতে হবে এবং এই পরিবেশে যেন চলে না যায়, ধরে রাখতে হবে। ছোট ছোট মামুলি ইস্যু নিয়ে আমাদের এখন ফোকাস করা যাবে না, ফোকাসটা বড় ক্ষেত্রে থাকতে হবে। ছাত্ররা দেখিয়ে দিয়েছে ওরা কতটা মেধাবী এবং কতটা সাহসী। ওদের সাহসে সারা বাংলাদেশ ওদের পেছনে থেকেছে। তাহলে সেই ছাত্র জনতাকে উপেক্ষা করা কোনোভাবেই আগেও উচিত হয়নি, আর এখন তো উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। আপনি একটা বই ভালো করে যদি লক্ষ্য করেন, যেমন ইংরেজি বই যদি আমি কথা বলি, একজন শিক্ষার্থীকে যদি আপনি নাই জানাতে পারেন হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, সেখানে তাকে আপনি বললেন নাউন চিহ্নিত করো, প্রোনাউন চিহ্নিত করো, লাভ নাই। নাউন প্রোনাউন চিহ্নিত করতে গেলে এই চিহ্নিতটা সে কিভাবে করবে, এই জিনিসটাও কিন্তু তাকে শিখাইতে হবে, সেটা বইয়ের ভেতরে নাই। আপনি যদি সমাজ বইয়ে আসেন, সমাজ এখন যেটা নাম দিতে হচ্ছে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, এই বইয়ে প্রচুর ভুল ইতিহাস দেওয়া, সেটা বাংলাদেশ নিয়ে হোক, সেটা বাইরের দেশ নিয়ে হোক। একটা শিক্ষার্থীকে আপনি ভুল শিক্ষাদানের মতো আসলে কোন জায়গাটাতে তৈরি করতেছেন বা কোন জায়গায় নিতে যাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি তাকে যাচ্ছেন ধ্বংসের মুখে নিতে।